দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সন্ধ্যা নদীর দুতীর ঘেঁষে প্রজাপতির মতো আকৃতি নিয়ে গড়ে উঠেছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা। ৮০ দশকে এ অঞ্চলে ধর্মীয় শিক্ষার প্রাণপুরুষ মরহুম হযরত মাওলানা নেসারউদ্দিন রহমাতুল্লাহের নামানুসারে স্বরূপকাঠির নাম পরিবর্তন করে বর্তমান নাম নেসারাবাদ রাখা হয়। স্বরূপকাঠি উপজেলাটি একটি ব্যবসাবহুল, প্রাচীন, ঐতিহ্যমণ্ডিত উর্বর অঞ্চল। স্বরূপকাঠি উপজেলার আয়তন ৭১.৭১ বর্গ মাইল বা ১৯৯.১৫ বর্গ কিলোমিটার বা ৪৫,৮৯৫.৩৪ একর। বর্তমান মোট জনসংখ্যা ২,১১,০৩২ জন। এখানে একটি পৌরসভা, ১০টি ইউনিয়ন, মৌজা ৮২, গ্রাম ১৩৮, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৫১৩, মন্দির ৮৫, গির্জা ১টি, ডাকবাংলো ২টি, হাট ২৩টি, বাজার ৫টি এবং কৃষি পরিবার ২৩,৩৭০টি। ১৫০ বছরের পুরাতন কাঠের ব্যবসা দিয়ে এখানকার ব্যবসা বাণিজ্যের গোড়াপত্তন শুরু হয়। ব্রিটিশ আমলে ১৯ শতাব্দীর দিকে আসাম থেকে ঐতিহ্যবাহী কাঠের বাড়ি নির্মাণের জন্য লোহা, শাল ও সেগুন আমদানি করে সমগ্র বাংলাদেশে সরবরাহের মোকাম হিসেবে গড়ে ওঠে এই অঞ্চল। ১৯৪৭-এ দেশ বিভাগের সময় এখানকার ব্যবসায়ীরা আসাম ছেড়ে চলে আসলে ঐতিহ্যবাহী সুন্দরবনের সুন্দরী কাঠ এনে ব্যবসার প্রসার ঘটাতে থাকে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ৮০ দশক পর্যন্ত সুন্দরী কাঠ, কেওড়া, গোলপাতা, কাঁচা ইত্যাদি কাঠের রমরমা ব্যবসা চলে। ৮০ দশকের পরে সুন্দরবনে অবাধ কাঠ কাটা আইনগতভাবে নিষিদ্ধ হলে এখানকার ব্যবসায়ীরা লোকাল বা দেশীয় কাঠের তথা মেহগনি, চাম্বল, রেইনট্রি, কাঁঠাল, গুলাব, তাল ও গাব গাছের ব্যবসা শুরু করেন। এখন পর্যন্ত বাংলাদেশের জ্বালানি কাঠ, আসবাবপত্র তৈরির কাঠ, পার্টেক্স সহ অন্যান্য প্রক্রিয়াজাত কাঠের কাঁচামাল সরবরাহের জন্য স্বরূপকাঠির ঐতিহ্য এখনো সমুজ্জ্বল। প্রকৃতিগতভাবেই এখানকার মানুষ এখন কাঠ ব্যবসায় ভালো সাফল্য অর্জন করেছে। এখানে ইন্দেরহাট, মিয়ারহাট ও স্বরূপকাঠি নামের ৩টি বন্দর ঘিরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এখন অবশ্য ডুবি ও বর্ছাকাঠির কাঠের বাজারও বেশ সুখ্যাত। অতীতে বাছাড়ি ও কাঠামি নৌকায় করে এখানকার বাওয়ালি সম্প্রদায়ের লোকেরা সুন্দরবন থেকে কাঠ কেটে নিয়ে আসতেন। এখানে ছোট ছোট খালের মধ্যে মোকাম স্থাপন করে স্থানীয়ভাবে লক্ষ লক্ষ টাকার কাঠ বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। স্থানীয় স্বরূপকাঠির চর বর্ছাকাঠি, ডুবি, তারা মিয়ার বাড়ির কাঠের মোকাম ব্যাপক জনপ্রিয়। ঢাকা, কুমিল্লা ও রাজশাহী থেকে অনেক ক্রেতা নিয়মিত এসব বাজারে এসে কাঠ ক্রয় করে থাকেন। এখানকার তৈরি আসবাবপত্র দেশের বিভিন্ন মেলায় অত্যন্ত সুনামের সাথে ক্রয় বিক্রয় হয়ে থাকে। বিভিন্ন ব্যবহার্য সামগ্রী বা আসবাবপত্র তৈরির জন্য গাছ আমদানিকারকরা সহজে বহনের জন্য এখান থেকে ক্রয় করে স্থানীয়ভাবে কাঠ চেরাই করে নেয়। এই সুবিধার জন্য স্বরূপকাঠিতে গড়ে উঠেছে প্রায় শতাধিক সমিল বা করাত কল। স্থানীয় কাঠ কেন্দ্রিক যে সকল কুটির শিল্প ইতোমধ্যে বাংলাদেশের সর্বত্র সুনাম কুড়িয়েছে তার মধ্যে ক্রিকেট ব্যাটের যাবতীয় সামগ্রী যেমন ব্যাট, স্ট্যাম্প, সুতা, রশি বাঁধার ববিন, নাটাই, ঝাড়ুর ভেতরে ব্যবহার্য টুকরো কাঠ এখান থেকেই সরবরাহ করা হয়ে থাকে। এখানে অন্তত ২০ থেকে ৩০টি ছোট বড় ক্রিকেট খেলার সামগ্রী তৈরির কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কাঠের ব্যবসা জমজমাট হওয়ার প্রেক্ষিতে কাঠের উৎপাদনের জন্য ক্লাস্টার ভিত্তিতে ১৯৪০ সালের দিকে এখানে গড়ে উঠেছে নার্সারি শিল্প। সারা দেশের চারা শিল্পের প্রায় ২/৩
এখান থেকে সরবরাহ করা হয়। ছোট বড় সহস্রাধিক নার্সারি শিল্প ব্যক্তি মালিকানাধীন প্রচেষ্টায় স্বরূপকাঠির আকলম ও মাহমুদ কাঠিতে গড়ে উঠেছে। গড়ে প্রতি বছর এখান থেকে প্রায় 50 কোটি টাকার বিভিন্ন প্রজাতির চারা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। দেশের বনায়ন ও সৌন্দর্য বর্ধনে স্বরূপকাঠির নার্সারি শিল্প ব্যাপক অবদান রেখে চলছে। দক্ষিণ বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদের নাম স্বরূপকাঠি। ইন্দুরহাট মিয়াহাট বন্দর নামে সর্বাধিক পরিচিত এই জায়গাটি। 80 দশকের মাঝামাঝি সময় এই অঞ্চলটির নাম পরিবর্তন হয়ে, অর্থাৎ স্বরূপকাঠির নাম পরিবর্তন হয়ে নেসারাবাদ নামকরণ করা হয়েছে শর্ষিনা শরীফের পীর শাহ সুফি নসরুদ্দিন আহমেদের নাম অনুযায়ী। ইতিহাসের দিকে পর্যালোচনা করলে দেখা যায় শুধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই এই জনপদটি গুরুত্বপূর্ণ নয়, এখানকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবনযাত্রা এবং মানুষের যে সংগ্রামী জীবনযাপন সেটা গুরুত্বপূর্ণ। এবং সেই দিক বিবেচনা করলে আমরা বলতে পারি ব্যবসা বাণিজ্য এবং পাশাপাশি জাতীয় সংস্কৃতির সাথে এলাকার প্রতিটি জনগণ ওতপ্রোতভাবে যুক্ত আছে এবং ঐতিহ্যগত দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, রাজনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জায়গা এটি। প্রধান কারণ হলো যে এখানে কাঠ ব্যবসার একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। এখানে সমস্ত দক্ষিণবঙ্গেই নয়, সমস্ত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা এটি। কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যে দেশীয় যে কাঠ, সেই কাঠের কেন্দ্রবিন্দু এটি। অতীতে আমরা লক্ষ্য করেছি যে এখানে কাঠ ব্যবসার আগে এখানে কৌরিকারা নামক স্থানে ধান চালের একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সুতরাং বলা যেতে পারে ঐতিহ্যগতভাবেই এখানে দীর্ঘদিন ধরে ব্যবসার সমৃদ্ধির একটি বিষয় প্রত্যক্ষ রয়েছে। বর্তমান সময়ে পোল্ট্রি শিল্পের একটি ব্যাপক বিপ্লব ঘটেছে এখানে, এবং আমরা জানি যে কাঠ ব্যবসার পাশাপাশি পোল্ট্রি শিল্পের একটি ব্যাপক বিপ্লব ঘটেছে এখানে। পোল্ট্রি শিল্প, কাঠ শিল্প, এখানকার সোবরা শিল্প, নার্সারি শিল্প এবং আটঘর কুরিয়ানা যে পেয়ারা বাগান, কয়েকশো একর জমির উপরে যে পেয়ারা বাগান হয়, এবং এই সুস্বাদু পেয়ারা বরিশাল এর অঞ্চল নয়, সমস্ত বাংলাদেশের, বিশেষ করে রাজধানী ঢাকায় এই পেয়ারা এবং সমস্ত বাংলাদেশে এই পেয়ারা সরবরাহ করে থাকে এবং সুস্বাদু একটি, এবং স্বরূপকাঠির পেয়ারার একটি গুণগত মান রয়েছে। এবং যে বিষয়টা আমরা উপলব্ধি করি দীর্ঘদিন ধরে এখানকার যাতায়াত ব্যবস্থার সমৃদ্ধি না থাকার কারণে এই ইন্ডাস্ট্রিগুলো, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরো প্রসারিত হতে পারছে না। সরকার যদি এই বিষয়ে মনোযোগী হন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটায়, তাহলে স্বরূপকাঠির একটি সম্ভাবনাময় আরো ব্যবসা, বড় ধরনের বৃহৎ পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি। দেশের দ্বিতীয় বৃহত্তম ডিম সরবরাহকারী অঞ্চল হচ্ছে স্বরূপকাঠি। এখানকার ছোট বড় সহস্রাধিক পোল্ট্রি ফার্ম থেকে দৈনিক প্রায় 20 লক্ষাধিক ডিম পদ্মা নদীর দক্ষিণের সমগ্র জেলা উপজেলা সহ রাজধানী ঢাকায়ও সরবরাহ করা হয়ে থাকে। পোল্ট্রি শিল্পের সাথে মাছ পালনের বিষয়টির ব্যাপক প্রসার ঘটে। প্রত্যেকটি পোল্ট্রির নিচে মাছের চাষ করা হয়। ছোট ছোট নালা তৈরি করে নদীর জোয়ার ভাটার পানির অবাধ সরবরাহ নিশ্চিত করার ফলে পোল্ট্রি খামারের নিচে মাছের চাষ ও মুরগির বিস্টার দ্বারা জৈব সার প্রাপ্ত হওয়ায় সহজেই মাছ উৎপাদন করা সম্ভব হচ্ছে। ডিম ও মাছের ব্যবসায় স্বরূপকাঠিতে বছরে প্রায় 350 কোটি টাকার লেনদেন হয়ে থাকে। স্বরূপকাঠির বিখ্যাত পেয়ারা তথা আটঘর কুরিয়ানার পেয়ারার সুনাম সারা বাংলাদেশ ব্যাপী রয়েছে। পেয়ারা চাষের গোড়াপত্তনের সঠিক ইতিহাস জানা না গেলেও ধারণা করা হয় প্রায় 100 বছর পূর্বে কালীচরণ মজুমদার ও পূর্ণমণ্ডল সহ স্থানীয় আরো কিছু লোক ভারতের গয়া থেকে প্রথম বীজ এনে পেয়ারা চাষ শুরু করেন। স্থানীয়ভাবে পলতলা, পূর্ণমণ্ডল, লতা, গইয়া ইত্যাদি নামে বিভিন্ন জাতের পেয়ারার নামকরণ করা হলেও জাতীয় পর্যায়ে সামগ্রিকভাবে স্বরূপকাঠির পেয়ারা নামেই স্বমহিমায় সমধিক পরিচিত। স্বরূপকাঠির পূর্বে অবস্থিত আটঘর কুরিয়ানা ও জলাবাড়ির ইউনিয়নের কিছু অংশ নিয়ে প্রায় 10,000 একর এলাকা জুড়ে
গড়ে উঠেছে এ মৌসুমী ফলের বাগান। এখানকার প্রধান রপ্তানি ফলের মধ্যে রয়েছে আমড়া, কলা, নারকেল ও সুপারি। বাৎসরিক প্রায় 15 কোটি টাকার লেনদেন হয় এসব ব্যবসায়। বাংলাদেশের বিসিকের উৎকর্ষকালে শুধু এই শিল্পের উপর নির্ভর করেই এখানে বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়। হস্ত ও বিদ্যুৎ চালিত স্থানীয়ভাবে তৈরি যন্ত্রপাতির মাধ্যমে এই কুটির শিল্প পরিচালিত হয়ে থাকে। প্রায় 25 একর আয়তনের বিসিক শিল্পনগরী সহ স্থানীয় বিভিন্ন বাড়িতে 150 থেকে 200টির মতো ছোট বড় রোপ ইন্ডাস্ট্রি এখানে কালের সাক্ষী হয়ে টিকে আছে। এই ব্যবসায় বছরে প্রায় 100 কোটি টাকার লেনদেন হয়ে থাকে। নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পাপোশের প্রায় অর্ধেক এখান থেকে সরবরাহ করা হয় সারা বাংলাদেশে। আরেকটি শক্তিশালী ব্যবসা এখানে নীরবে গড়ে উঠেছে, তা হল জাহাজ ও কার্গো নির্মাণ শিল্প। এখানকার ছোট বড় প্রায় 30টি ডক ইয়ার্ড গড়ে উঠেছে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠায়। এসব ডক ইয়ার্ডে ছোট লঞ্চ, ট্রলার, মাঝারি কার্গো লোড ও আনলোড ড্রেজার, নৌকা, কোষা, কাঠ পরিবহনের জন্য মাঝারি ট্রলার তৈরি করা হয়। 300 মালিকের ছোট বড় প্রায় 500 থেকে 600টি জাহাজের ব্যবসা রয়েছে এখানে। ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বালু, পাথর, কাঠ ও অন্যান্য সামগ্রী পরিবহন করে থাকে এসব ছোট বড় জাহাজ। সুন্দরবন থেকে গোলপাতা এনে স্থানীয় পোল্ট্রি শিল্পের জন্য শেড নির্মাণের চালা, স্থানীয় কাছারি বাছারি, বৈঠক ঘর ইত্যাদির চালা হিসেবে ব্যবহার করা হয়। ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন পানসি নৌকায় করে গোলপাতা এনে তা বিক্রি করা হয় এখানে। বছরে প্রায় 5 কোটি টাকার গোলপাতা বিক্রি হয়। সুন্দরবনে এই ব্যবসার সাথে প্রায় 400 থেকে 500 পরিবার যুক্ত রয়েছে। সুন্দরবন থেকে বাঙালিরা নিয়ে আসে, ওইখানের মহাজন আছে, তারা নিয়ে এসে আমরা হইলাম আসলে কমিশন এজেন্ট। আমরা এটা যখন আসে তখন আমরা এটা পাইকারি খুচরা সেল করি। প্রতি বছর 5,000-6,000 কাউন্টের মতো ফুল আসে, দাম অনুমানিক ধরেন 5 কোটি টাকা হবে। সম্প্রতি জাহিদ হোসেন শহীদ মিয়া নামের স্থানীয় এক বরেণ্য ব্যক্তি এককোষী উদ্ভিদ স্পিরুলিনা নামক খাদ্য সহায়ক বা ফুড সাপ্লিমেন্ট উৎপাদনে বিশাল একটি খামার গড়ে তুলেছেন স্থানীয় সমুদয়কাঠি ইউনিয়নের সমুদয়কাঠি গ্রামে। যা জ্যাপ
ন্যাচারাল ইন্ডাস্ট্রি নামে সমধিক পরিচিত। ফুড সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যাই হোক, আমরা প্রাইম কোয়ালিটি স্পিরুলিনা এখানে প্রডিউস করি। আমাদের প্রোডাকশন প্রোটোকল আমরা নিয়েছি সায়েন্স ল্যাবরেটরির কাছ থেকে। এই মুহূর্তে আমাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান স্পিরুলিনা উৎপাদনের জন্য। আশা রাখি আমাদের যখন সমস্ত কার্যক্রম শেষ হবে তখন দিস উইল বি ওয়ান অফ দ্য বিগেস্ট ইন এশিয়া। আমাদের এখন যে ব্যবস্থা আছে এটা সবকিছু পরিপূর্ণ হলে তো আমরা চেষ্টা করতেছি সে লক্ষ্যে। তো যদিও স্পিরুলিনা আমাদের কোর প্রোডাক্ট, এর সাথে আমাদের এখানে প্রায় 30 রকমের ভেষজ ওষুধি গাছ আমরা উৎপন্ন করতেছি। আমাদের মূলত 25 একর জায়গার উপরে আমাদের হার্বাল গার্ডেন আছে, যেখানে 25 প্রজাতির ওষুধি গাছ আমরা চাষ করতেছি এই মুহূর্তে। মূলত হার্বাল মেডিসিনের র মেটেরিয়াল আমরা প্রডিউস করতেছি। এখানে আপনাদের ক্রেতা কারা সে বিষয়ে? আমাদের এই মুহূর্তে বাংলাদেশের সবগুলো বড় বড় ওষুধের কোম্পানিরই একটি হার্বাল ইউনিট আছে এবং এরাই আমাদের মূল ক্রেতা। এবং সৌভাগ্যের বিষয় যে এরা এখন কোয়ালিটিকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করেছে। আমরা সিজিএমপি ফলো করে এখানে আমাদের যে উৎপাদন এবং প্রসেসিংটা আমরা গ্যাপ জিএপি ফলো করে করতেছি। আমরা চেষ্টা করতেছি যথেষ্ট স্বাস্থ্য সম্পন্ন এবং কন্টামিনেশন ফ্রি প্রোডাক্ট র মেটেরিয়াল প্রডিউস করতে। ঐতিহাসিক নিদর্শন প্রত্নতাত্ত্বিক স্থানসমূহের মধ্যে রয়েছে 17 শতকের নির্মাণ শৈলীতে তৈরি অলঙ্কার কাঠির সরকার বাড়ির পঞ্চরত্ন মঠ, আটঘর কুড়িয়ানার চক্রবর্তী বাড়ির মন্দির, শিকদার বাড়ির মঠ, জলাবাড়ির জমিদার বাড়ি, মোগল সম্রাট আকবরের গৃহশিক্ষক দস্তরখানের শেষ নিবাস হিসেবে খ্যাত দস্তরখান দিঘি, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শন, 7 ব্যক্তির এক কবর ইত্যাদি। এখানকার যে শিপইয়ার্ড শিল্প খুবই সম্ভাবনাময় একটি শিল্প। প্রতি বছর এখান থেকে শতাধিক জাহাজ নির্মাণ হচ্ছে, সহস্রাধিক জাহাজ এখানে মেরামত সংস্কার হচ্ছে। এক্ষেত্রে যদি পর্যাপ্ত অর্থ প্রবাহ তারা পেতে পারে তাহলে ভবিষ্যতে এখানকার জাহাজ বিদেশেও রপ্তানি করা সম্ভব। বিশেষ করে এখানে যে কয়েকটি ব্যাংক আছে, যে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, এই ব্যাংকগুলো ঋণদানের নীতিমালার শর্তের কারণে হয়তো অনেকটা উদার হতে পারে না। এই অঞ্চলের জন্য বিশেষভাবে যদি ঋণদানের শর্ত শিথিল করা হয় তাহলে এই শিল্পগুলোর প্রসার করা সম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলো যদি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে ঋণদানে এগিয়ে আসে, আমরা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার সেটুকু আমরা করার জন্য বদ্ধপরিকর আছি। এখানে সোনালী ব্যাংক সহ অন্যান্য সরকারি বেসরকারি ব্যাংকের মোট 13টি শাখা রয়েছে। 2007 সালে ইসলামী ব্যাংকের একটি শাখা ঐতিহ্যবাহী ইন্দেরহাট মিয়ারহাট নামক বন্দরের মিয়ারহাটে মিয়ারহাট শাখা নামে কার্যক্রম শুরু করে। আধুনিক ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থার পথিকৃৎ হিসেবে ইসলামী ব্যাংক স্বরূপকাঠিতে ইতোমধ্যে সর্বপ্রথম এটিএম বুথের সেবা প্রদান শুরু করেছে। ইসলামী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে প্রায় 1.5 লক্ষ মানুষ নানান ধরনের আর্থিক সেবা ভোগ করছেন।